একটা মেয়ে যেদিন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর জওয়ানি কি জিনিস সে বুঝে না যতদিন না তার বয়স 12-14 হয়েছে। আমি 15ই ধরলাম গড়সর করে। আর যখন মেয়েটার বয়স 50 হয়ে যায় তো জিন্দেগি সব ভুলে যায়, ছাড়ো বলা ভালো, মানে সেক্সুয়াল জওয়ানির তাকাজাটা শেষ হয়ে যায়। তাহলে 50 থেকে যদি 15 বাদ যায় থাকে কত? হ্যাঁ, 50 থেকে 15 বাদ দিলে থাকে কত? 35। 35টা বছরের মধ্যে অর্ধেক রাত, জি 17.5, 17.5 বছরের ভিতরে ও বাপের বাড়ি আর মায়ের বাড়ি আর বিয়ান বাড়ি আর কেউ মারা গেছে, বাড়ি থেকে বের হয় কবার? বছরে যদি ও 10 বার বের হয় তো 35 বছরে কত হবে? 350 বার। মাত্র 350 বার ও বেপর্দা থাকার কারণে জিন্দেগি ভর জাহান্নামের আগুনে যাবে। মানুষ অঙ্ক করে না, মানুষ অঙ্ক করে না, এর নাম জাহান্নাম। তো ওইখানে রাখা হবে। ওরা যখন খেতে চাইবে কি বলবে? লাবিসিনা ফিহা হাকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এই পানিটা গরম নয় কিন্তু ঠান্ডা, নরমাল, আমি যেমন খাই এরকম দিয়েছি। তা আমি যেটা পানি পান করছি ওটাকে বলা হচ্ছে ঢক ঢক করে খেয়েছি, একটু করে। আর এরকম করে আঙুলে একটু পানি নিয়ে এটাকে বলা হয় চাটা, চিখা। তা আল্লাহ বলছেন তোকে জাহান্নামে পানি খেতে দেওয়া তো দূরের কথা, ছিঁকতে দিব না, একটু জিভে ঠান্ডা পানি লাগাবি এটা তুই ভুলে যা। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোনো কোল্ড ড্রিঙ্কস তো থাকবে না এবং পান পাত্র সেখানে থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে থাকবে পূজার রক্ত, সেগুলো তোমাকে পান করতে হবে। সেখানে থাকবে পুঁজ রক্ত। আর এইটাই হবে তোমাদের জন্য যথেষ্ট পরিমাণে রাজা। জি আসেন জি, মৌলানা সাহেব এসছে, নাস্তা খান, পানি খান, চা খান। বলে না নাস্তা খান, আমি যখন প্রথম এলাম, পানি খান, চা খান, ওই যে আপ্যায়ন, বাইরের মেহমান এলে বলবে আসেন পানি খান, চা খান, নাস্তা খান। আপ্যায়ন করাটা হচ্ছে শরীয়ত, রাসূলুল্লাহ সাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম ইহুদিকে আপ্যায়ন করেছেন, খুব ভালো লাগলো আপ্যায়নটা লেখা দেখে। তো জাহান্নামে আপ্যায়ন করা হবে, কেমন করে করা হবে? আল্লাহ বলছেন উজুহু ইয়াওমাইদিন খাসিয়া, যাদের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে নিচে নেমে যাবে। যেমন নূরের কথা বলেছিলাম সৈয়দপুরে, ওইভাবে যাদের কালো হয়ে মানে মুখগুলি নিচে নেমে যাবে, তাদের কালো চেহারা নিয়ে বিবর্ণ হয়ে যখন চেহারাগুলো কালো অবস্থায় মুখগুলি নিচে নেমে যাবে, তাদের কি হবে? কি হবে? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা গাদা 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 আমল করেছে, আমল করতে 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 তারা থকে গেছে। এত আমল করেছে, এত আমল করেছে, আমলই তারা ক্লান্ত হয়ে গেছে। তাদের ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তাদের চেহারাগুলো নিচে নেমে গেছে। এদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে তাসলা নারান হামিয়া, সেখানে জাহান্নামের ফেরেশতারা ধরবে। এখানে যদি কোনো মেহমানকে আনা হয়, আসেন, হাতটা কেমন হলো, আসেন বসেন, আসেন বসেন, হাতের কাটিংটা দেখেন কেমন। মেহমানকে বলবেন আসেন আসেন আসেন, কত আদরের ডাক, বসেন, চেহারা আপনার
দে রে পানি দে রে, শরবত দে রে, কোল্ড ড্রিঙ্কস দে, গ্লাস দে। কিন্তু কোনো চোরকে যদি আনা হয়, আসেন বসেন নাই, খপ করে গর্দনে ধরবে, টান মেরে নিজে খুঁটিতে বাঁধবে, এদিকে লাঠি রেডি করবে, তোর হাড্ডি ভেঙে দিব। তেমনি জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তোলা আসেন আসেন আসেন, আহলান সাহলান মারহাবান ইয়া আহলাল জান্নাহ, আসেন বসেন। তাদেরকে সুন্দর করে বলা হবে, ওই যে সৈয়দপুরে বলেছিলাম যে যেখানে নবীজি পানি পান করাবে, একদিকে জান্নাতের ফেরেশতা, একদিকে জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতারা এমনি করবে, আসেন আসেন, চলেন চলেন আগিয়ে দিই। আর জাহান্নামের ফেরেশতা ছাপ্পা মেরে গর্দনে ধরবে, টানতে টানতে নিয়ে গিয়ে মুখকে ছিঁচড়ে হাঁটু ফাঁটু ভেঙে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলবে। তেমনি যখন কোনো জাহান্নামীকে হাঁক মেরে ডাকে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামে ভরা হবে। তাদেরকে চাবুক মারতে মারতে গরুর মতো হাঁকিয়ে নিয়ে গিয়ে জাহান্নামে যখন ভরা হবে, তো ওখানে ট্রেনিং প্রাপ্ত ফেরেশতা আছে, খপ করে তাদেরকে ধরবে, ধরিয়ে চিৎ করে ফেলবে, হাতে পায়ে চড়ে নিয়ে তাকে টান করে বকে মুখটাকে চিরে এইরকম পানি কত 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 করে তাকে খাওয়াবে। সেটা কি পানি খাওয়াবে? আল্লাহ বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। একটিবার আপনারা মনে মনে কল্পনাই করে ভাবেন, যতটি মানুষ বসে আছেন একবার ভাবেন, আমি নূর মোহাম্মদকে এখানে চিক করে ফেলে দেন, ফেলার পর আমার দুটা পায়ে চারটা করে 8টা লোক ধরেন, হাত দুটাকে দুটো করে 4টা লোক, যে টোটাল 12টা লোক আমাকে ধরেছেন, মাথাটা 2জন ধরেছে, মুখটা হাঁ করছি না, একটা লোহার পাইপ ভরে দিলেন, জোর করে পাইপটা ভরে দিয়ে এবার টকবক 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 করে গ্যাসে পানি ফুটছে, সেই পানিটাকে নিয়ে যদি চুঙাতে ভরে দেন, ওই পানিটা যখন যাবে নাড়ি ভুড়ি কাটতে কাটতে দপ করে মরে যাব, 2 মিনিট বাঁচবো না, কলিজা টলিজা কেটে পিস পিস করে ওইদিকে নামিয়ে দেবে। তো ওই রকম করা হবে জাহান্নামে। পৃথিবীর 70 গুণ তেজে পানিকে ফুটিয়ে তাকে তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তা'আমুন ইল্লা মিন জারি'। সেখানে ভাত নাই, মাছ নাই, মাংস নাই, ফল নাই, ফ্রুট নাই, খাবার কিছু নাই, জারিয়ে ঘাস আছে, তাকে খাওয়ানো হবে। গলায় লেগে যাবে, না বমি হয়ে পড়বে, না পেটে যাবে, আটকে যাবে, জাক্কুম খাওয়ানো হবে। এত দুর্গন্ধ, কাঁটায় বিবর্ণ হয়ে চারিদিকে হুকিং করে নিয়েছে। ওই অবস্থায় লোকটি চিৎকার করতে 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 অবস্থায় থাকবে, আর ওই অবস্থায় বলবে, আল্লাহ কতদিন বলবে? 1000 বছর বলবে। আল্লাহ একজন ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতা, বেঈমান কি বলছে একবার শুনে এসো। ফেরেশতা এসে বলবে, বেঈমান তুই বড় বিরক্ত করছিস, কি বলছিস বল। তখন বলবে, কি শুনতে চাই না, তুমি একবার আল্লাহকে বলে দাও আমাকে সামান্য পানি দিবে, পানির অভাবে আমি আল্লাহ আল্লাহ বলে 1000 বছর কাটিয়ে দিলাম। ফেরেশতা বলবে, বেঈমান রে, তুই অবস্থায় থেকে যা, ওই কাঁটা লাগা অবস্থায় পড়ে আছে। আবার আল্লাহর কাছে খবর আনতে গেল, 1000 বছর পেরিয়ে গেল, 2000 বছর যখন পেরিয়ে যাবে, 3য় হাজার আল্লাহ বলবেন, ইল্লা লা ইয়াজুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। ও জাহান্নামের ফেরেশতারে, ওর জন্য আমি পানি টানি কিছুই ব্যবস্থা রাখিনি, যেখানে দুটা জাহান্নামীরা পুড়ছে আর চলে যাচ্ছে ড্রেন দিয়ে বয়ে বয়ে, ওখানে যাও, ওই পানিগুলো নিয়ে এসে ওকে খাওয়াও। সে রক্ত পুঁজ হা করে থাকবে, আর এমনি করে ঢেলে দেওয়া হবে। সমস্ত নাড়ি ভুড়ি কেটে পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা, পেট কেটে নিচে বের হয়ে চলে আসবে কলিজা ফ্যাঁসা, আবার যেমন ছিল সেই রকম হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ওদেরকে পুঁজ আর রক্ত খাওয়ানো হবে। এরপর ওরা দেখবে ফেরেশতার মাধ্যম দিয়ে তো হলো না, তো সরাসরি পানি চেয়ে নে, আল্লাহ 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 তুমি পানি দাও। জাহান্নামের ভিতরে মেঘমালা উঠবে, কালো ঘন মেঘ, ওদের কলিজাটা ঠান্ডা হবে, না জানি এবার মুষলধারা বৃষ্টি হবে। এই বৃষ্টিটা হলে পরে বৃষ্টির পানি আমাদের খাবো, গোসল করে নেবো, জান ঠান্ডা হয়ে যাবে। যখন গর্জন দিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে, ওদের কলিজাটা বড় হবে, এইভাবে পানি ধরতে যাবে। কিন্তু হতভাগা, ওটা পানি নাই,
আগুনের বৃষ্টি হবে। রাত্রি 1:20 আপনাদেরকে গল্প শোনাইনি, আল্লাহর জাহান্নামের কথা শুনিয়েছি। সব ভাই বোন আমার যতটি বসে আছেন, যতটি ভাই বোন বসে আছেন, সকলে একবার আমার সঙ্গে বলেন, সবাই সবাই, মেয়েরা আসতে বলবে, পুরুষেরা জোরে বলবে, একবার তওবা করেন। মনে 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 গুনাহগুলোকে খেয়াল করেন, দিয়ে ইস্তেগফার করেন। সকলে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী। সবাই বলেন, হাজি ভাই জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা বলছি, আর আপনারা চুপ করে আছেন। আল্লাহু আকবার, এত কঠিন দিন। আহা, কত দূর পাষাণ হয়ে গেছি, ইচ্ছাও যেছে না যে জাহান্নাম থেকে বাঁচি। সামনে রোজা আসছে, একজন রোজা ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাফ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যদি কেউ ইখলাসের সঙ্গে বলে আর মনে মনে নিয়ত করে, আর গুনাহ করব না, তো আমার আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবেন। কিন্তু কিছু মাফ হবে না। কারো জমি মেরে থাকলে, টাকা মেরে থাকলে, কারো হক মেরে থাকলে তার কাছে মাপ চেয়ে নিতে হবে, বা তার মালটা রিটার্ন করে দিতে হবে, যে ভাই তোমার এটা আমি জবরদস্তি নিয়েছিলাম, যে মাপ চেয়ে নিতে হবে। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আমি আপনাদের সামনে জাহান্নামের কথা বললাম। 4টা গুনাহ করে মানুষ হুতামা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছেন 4খানা গুনার কথা। তারা মানুষের পেছনে কথা বলে 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 মানুষকে কষ্ট দেয়, মানুষের সামনে বেইজ্জতি করে মানুষকে কষ্ট দেয়। আর 3 নম্বর বলছে তারা মালকে জমা করে গুনে 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 জমা করে রাখে। আর 4 নম্বর গুনাহ হলো তাদের একটা খারাপ ধারণা আছে। তাদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে। এই 4টা গুনাহ যে করে রেখেছে, এই 4খানা গুনাহর ভিতরে যারা মানে ডুবে আছে, আল্লাহ বলছেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনোই নয় তাকে হুতামা নামে জাহান্নামে দেওয়া হবে। ওমা আদরাকা মাল হুতামা, তোমাকে কে জানালো হুতামাটা কি জিনিস, হুতামাটা কেমন? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ওই আগুনটা শুধু চামড়া জ্বলাবে না, ওই আগুনটা চামড়া যেমন জ্বলাবে ওই রকম কলিজাটা জ্বলবে, ওই রকম আঁতুড়ি জ্বলবে, ওই রকম ফ্যাঁপসাটা জ্বলবে, ওপরটা ভিতরটা সমান জ্বলবে। আর যখন আল্লাহ এই আগুনটা দিয়ে মানুষটাকে জ্বালাবে, তখন বলছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। তাকে মজবুত করে বড় বড় খাম্বাতে বাঁধা হবে, বাঁধার পরে আগুনটা চালানো হবে। দেখেন ভাই, দুনিয়াতে অনেক চান্স রয়েছে, কিন্তু সেদিন চান্সও হাতছাড়া হয়, চান্সও হাতছাড়া হয়ে যাবে। উঠিয়েন না, উঠতে উঠতে তো অনেকেই চলে গেলেন, উঠিয়ে না বলাটা আমারও ভুল হয়েছে। জি, আমারও ভুল হচ্ছে। যারা উঠছে আর অন্যায় করছে না, ঠিক করছে। 12টার পর কেন মাইক বাজবে গো? কিছু গাঁকে বোঝানো যাচ্ছে না। এখন এই মানুষগুলো ফজর পড়বে
আপনারা ফজর কি পড়বেন? আমি নিজেই ফজরে জামাত পাবো কিনা জানি না। গতকালকে আপনাদের মতনই দিয়েছে, ঝগড়া ঝামেলা করেছি, যে শুয়েছি, ফজর পড়েছি 7টায়। বলেন, হুঁশি নেই তো রসুল বলছে ওটাই তো এটা প্রতিদিন করতে হবে, প্রতিদিন করতে হবে। আপনাদের একদিন, আমাদের প্রতিদিন হয়ে যায়। আল্লাহ মাফ করুক সকলকে। তো যতটি লোক বসে আছেন উঠবেন না, আল্লাহ রাস্তা দিয়ে বলছি 5-7 মিনিটে ছেড়ে দিব। যতটি লোক বসে আছেন, কাকে কি দিয়েছেন জানি না, যে কটা লোক বসে আছেন হাত দুটি ধরে বলছি 7 মিনিট উঠিয়েন না। কেউ আছেন একটা 5,000, 10,000, 2,000, 1,000 দেনেওয়ালা? কেউ আছেন ওই আল্লাহর কাছে মরার পরে আর চান্স থাকবে না, কবরে চান্স থাকবে না, হাসরে চান্স থাকবে না? আর আমি আপনাদের কাছে একবার চাদর পাঠাচ্ছি। রাজিয়া কার নাম গো? আমার ভাগ্নির নাম রাজিয়া, আমার বড় বোনের বড় মেয়েটার নাম রাজিয়া। খুব ভালো মেয়ে, ওকে আমি খুব ভালোবাসি, মামা ভাগ্নি। কেউ আছেন আর উঠিয়ে না, 7 মিনিট উঠতে মানা করেছি, কষ্ট দিতে হয় না, মেহমানের কথা শুনলে আল্লাহ খুশি।